খুবই সাদামাটাভাবে পহেলা বৈশাখ উদযাপন করলাম। সংসারের সব কাজ এবং ঘরের সব ফার্নিচার খুব ভালোভাবে পরিষ্কার করে দুপুরের রান্নার আয়োজন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম ঢাকা থেকে বলছি। দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বেশ অনেক দিন পরে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি হঠাৎ করেই হারিয়ে যাই। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন, কিন্তু কি করব আপুরা বলেন, সংসারের কাজ এবং বাচ্চার স্কুল প্রাইভেট সব কিছু মিলিয়ে রেগুলার ভিডিও আপলোড দিতে চাইলেও পারি না। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না। অনেকবার কন্টিনিউ করার চেষ্টা করেও পারছি না। তো যাই হোক, এক এক করে আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি। আগে আমার রুমটা খুব ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমি সংসারের যত ফার্নিচার আছে সব ফার্নিচারই খুব ভালোভাবে আমি মুছে ক্লিন করে নিব। তো অলরেডি কিন্তু আমি ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে মুছে ক্লিন করে নিয়েছি। এখন আমি ওয়ার্ড্রোবটাও মুছে নিব। আর অনেক সময় এই কমেন্টটা আসে যে আমি যে ফার্নিচার মুছি সেটা কিভাবে মুছি। আমি যখন ফার্নিচার মুছি, একদম ডিপ ক্লিন করি, তখন আমি যেটা করি, একটা বাটির ভিতরে কিছুটা পানি, মানে পরিমাণ মতো পানি, একটা ছোট তাওয়াল ভিজানো যায় এরকম পরিমাণ মতো পানি নিই। আর তার সাথে আমার আইডিয়া অনুযায়ী আমি কিছুটা নারিকেল তেল নিয়ে খুব ভালোভাবে এটা ঘুটে মিক্স করে তারপর আমার হাতের তাওয়ালটা ওটার মধ্যে চিপড়ে তারপর আমি ফার্নিচারগুলো মুছে নিই। এতে ফার্নিচারগুলোর কোনো ক্ষতি হয় না এবং বার্নিশের মতো চকচকে কালার হয়, খুবই সুন্দর হয়। তা আমি কিন্তু এই যে সবগুলো আমার রুমের ফার্নিচার মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর রুম গুছানো পরিপাটি থাকলে মনের ভিতরে খুব প্রশান্তি লাগে। বাইরে যতই কাজে থাকি না কেন, ব্যস্ত থাকি না কেন, বাহির থেকে যখন আসি বাসায় ঢোকার সাথে সাথে অন্যরকম একটা শান্তি লাগে যখন রুমটা একেবারে গুছানো পরিপাটি থাকে। তারপর চলে আসলাম এই যে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিতে। দুপুরে তো রান্না বান্না করতে হবে, তাই না? তো এই ফ্রিজ সম্পর্কে একটা আপু জানতে চেয়েছিল যে আপু ওয়ালটন ফ্রিজের রিভিউ দিও। আসলে ওয়ালটন ফ্রিজের রিভিউটা তো আমি ওইভাবে আলাদা করে দিতে পারবো না, কারণ এটা আমার রিভিউর চ্যানেল না। সেই কারণে আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, যদি আপনি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আজকে জেনে যাবেন। ওয়ালটন ফ্রিজ সম্পর্কে আমি যেটা বলবো, ওয়ালটন ফ্রিজ ভালো আছে এবং খারাপও আছে। ভালো খারাপ আপনি কিভাবে বুঝবেন সেটা আসলে বোঝা যায় না। যেমন আমার বড় ফ্রিজটা কেনার আগে ছোট একটা ফ্রিজ ছিল, ওই ফ্রিজটার সার্ভিস এত ভালো ছিল, মানে দুর্দান্ত একটা ফ্রিজ ছিল ওয়ালটনের। তো ওই ফ্রিজটা আমার ছোট হওয়ার কারণে আমি ওইটা বিক্রি করে দিয়ে তারপর বড় ফ্রিজটা নিয়ে নিই। কিন্তু বড় ফ্রিজের সার্ভিসটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না। আমি এতদিন ধরে ইউজ করছি কিন্তু আমার কাছে অতটা ভালো লাগছে না। নর্মালে খাবার রাখলে অনেক সময় মনে হয় যে খাবার থেকে একটু কেমন যেন গন্ধ আসে। কিন্তু আমি যে ডিপ কিনেছি, ডিপটা আমি কিনেছি প্রায় 4-5 মাস হয়ে গেছে ডিপ ফ্রিজটা। তো ডিপ ফ্রিজের সার্ভিস আবার খুব ভালো হচ্ছে এবং কি মানে খুবই সন্তোষজনক একটা ফ্রিজ আমি পেয়েছি। ডিপটা আমার খুবই মনের মতো হয়েছে। তো সেই কারণে বললাম যে ওয়ালটন ফ্রিজ সব ফ্রিজে যে ভালো হবে এমন কোনো কথা না। আসলে ইলেকট্রিক জিনিস কার ভাগ্যে কোনটা পড়ে যায় এটা বলা যায় না। তো দেখে শুনে কিনাই ভালো। আমি কিন্তু আমার ঘরের ইলেকট্রিক জিনিসের মধ্যে শুধু ফ্রিজগুলাই ওয়ালটন কিনেছি, তাছাড়া আমার ঘরে স্যামসাং, মিয়াকো এই ব্র্যান্ডের জিনিসগুলাই বেশি, মানে বড় বড় ব্র্যান্ডেরগুলা। তো যাই হোক, আমি আমার রান্নাঘরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে আর জালি ঢাকনাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে ধোয়াপালা শেষ করে, আর রান্নাঘরে যেই প্লেটগুলো সকালে ধুয়েছিলাম এগুলা জায়গায় রেখে এখন চলে যাব রান্নাঘরে রান্নার আয়োজন করতে। তো তার আগেই আমি টেবিলটা মুছে পরিষ্কার করে নিবার অফ ক্যামেরাতে আমি কিন্তু আরও অন্যান্য কাজ করেছি। সোফার রুমগুলোও পরিষ্কার করে চলে আসছি, ড্রয়িং রুমগুলো। তো এখন টেবিলটা বাকি আছে। টেবিল এবং টেবিলের
চেয়ারগুলোও খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু আজকে এটাই করছি। আর মাঝে মাঝে আমি হয়তোবা এমনি ন্যাকড়া দিয়ে মুছি নেই, কিন্তু সপ্তাহে 1-2 দিন আমি এইভাবে ডিপ ক্লিন করে নিই ফার্নিচার। আর এইভাবে যদি অন্তত সপ্তাহে 2 দিন ফার্নিচার ডিপ ক্লিন করা যায় তাহলে ফার্নিচার অনেক বেশি ভালো থাকে এবং খুব সুন্দর পরিষ্কার থাকে। যতই ডিজাইন করা থাকুক না কেন, ডিজাইনের ফাঁকে কোনো ময়লা থাকে না। তো এখন কিন্তু আমি আমার ওয়াল ক্যাবিনেটটাও খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। আসলে একটা ভিডিওতে তো আর সব কিছু নিখুঁতভাবে তুলে ধরা যায় না, আমরা যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো ক্যামেরাতে দেখেই বুঝতে পারছেন যে আমার ফার্নিচারগুলো কত চকচকা এখনও আছে। তো চলে আসলাম রান্নাঘরে, আর আজকে আমি রান্না করব হচ্ছে এই তো রুই মাছ দিয়ে ডাঁটা রান্না করব, তারপর শাক ভাজি করব, ডাল রান্না করব। এগুলাই আজকে রান্না বান্না। পহেলা বৈশাখটা কার কেমন কেটেছে জানি না, কিন্তু আমার পহেলা বৈশাখ একেবারেই সাদামাটা কেটেছে। কারণ পহেলা বৈশাখে কোনো কিছু করা আমার একেবারেই পছন্দ হয় না ব্যক্তিগতভাবে। আচ্ছা, পহেলা বৈশাখের একটা দিন পান্তা ইলিশ ভালো মন্দ না খেলে কি সারা বছর খাওয়া যাবে না? মানে এমন একটা কুসংস্কার গ্রামে অনেকেই বলে যে পহেলা বৈশাখে ভালো মন্দ খেতে হয়, তাহলে সারা বছর নাকি ভালো মন্দ খাওয়া যায়, এবং পান্তা ইলিশ, ঘোরাঘুরি, আনন্দ। আমার কেন যেন মনে হয় যে এগুলো একেবারেই বৃথা। আমার একেবারেই ভালো লাগে না কোনো উৎসবে বাইরে ঘোরাঘুরি করা, কোনো উৎসবে গ্যাঞ্জাম গ্যাদারিংয়ে যাওয়া। আমার বাসায় থাকতেই বেশি ভালো লাগে, এটা আমার ব্যক্তিগতভাবেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।